আমন্ত্রণ সংবাদ রাতে, সাথে আছি বিপাশা চক্রবর্তী। দর্শক, ঈদ যাত্রার খবর জানাতে আমরা টাঙ্গাইল থেকে সরাসরি চলে যাচ্ছি আমাদের সহকর্মী অভিজিৎ ঘোষের কাছে। অভিজিৎ, জানতে চাইবো যে ঈদ যাত্রার যাত্রীর চাপ আপনি কেমন দেখছেন এবং ভোগান্তি কেমন হচ্ছে সেটা সম্পর্কে আমাদেরকে জানাবেন। জি বিপাশা, আপনি জানেন যে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ভোর রাত থেকেই এই দুর্ভোগ শুরু হয়েছে। এখন পর্যন্ত কিন্তু এই মহাসড়কটিতে যে পরিবহন সেটি দীর্ঘ সারি তৈরি হয়েছে এবং ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যমুনা সেতু পূর্ব থেকে টাঙ্গাইলের আশিকপুর বাইপাস পর্যন্ত উত্তরগামী যে লেন রয়েছে সেই লেনে পরিবহনগুলো কোথাও দাঁড়িয়ে রয়েছে, কোথাও একটুর জন্য চলছে, তবে সেই চলাটাও সেটি ক্ষণিকের জন্য। এবং আপনি জানেন যে এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের যে সকাল থেকে যে আমরা প্রতি ঘন্টার খবরে দেখাচ্ছিলাম এই মহাসড়কটিতে পরিবহনের যে চাপ, পাশাপাশি এই মহাসড়কটিতে যারা ব্যবহার করছে এখনও অসংখ্য মানুষ রাস্তায় দাঁড়িয়ে রয়েছে পরিবহনের সংকটের কারণে। তারা কাঙ্ক্ষিত গণপরিবহন পাচ্ছেন না। তবে যে ট্রাকগুলো, যে পিক আপগুলো যাচ্ছে উত্তরবঙ্গের দিকে, সেই খোলা পিক আপেই কিন্তু গাদাগাদি করে মানুষ ঝুঁকি নিয়ে এই রাতের বেলায় তারা রওনা দিয়েছেন পরিবারের সাথে ঈদের আনন্দ উদযাপন করতে। এবং আপনারা জানেন যে এই যে এবারে ঈদ যাত্রার এই গণপরিবহনের সংকটের কারণে এই যে মানুষের যে ভোগান্তি, পাশাপাশি দীর্ঘ সময়ে যানজট, এই যানজটের কারণে এই যে মানুষের যে কষ্ট, বিশেষ করে শিশু যারা বৃদ্ধ রয়েছেন তাদেরকে, এবং যানজট নিরসনে পুলিশ কাজ করলে আসলে তেমন উত্তরণ হচ্ছে না। তবে এই সকাল থেকে দুপুর পর্যন্ত যমুনা সেতুর উপরে এবং মহাসড়কে পরপর কয়েকটি গাড়ি বিকল হওয়ার কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে। এবং এই পরিবহনগুলো সরাতে যে সময়টুকু লেগেছে সেই সময়ের মধ্যে কিন্তু বাকি মহাসড়কে পরিবহনের একটা দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে এবং এর থেকে কিন্তু মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। এবং এই মহাসড়কটিতে যেভাবে এই এখন পর্যন্ত কোনো স্বস্তির খবর আসলে মিলছে না এবং কখন নাগাদ এই মহাসড়কে স্বস্তি ফিরবে এবং কখন নাগাদ এই যানজট নিরসন হবে, এখন পর্যন্ত সেই নিশ্চয়তা আসলে মহাসড়কটিকে যা পুলিশ প্রশাসন সহ যারা আইন শৃঙ্খলার কাজে নিয়োজিত রয়েছে এই মহাসড়কে, তারা কিন্তু এখন পর্যন্ত দিতে পারছেন না। এবং তারা বলছেন যে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এই যাতে পরিবহনগুলো তাদের গন্তব্যে পৌঁছাতে পারে। এবং আপনারা দেখছেন যে এই যে উত্তরবঙ্গগামী লেনে এই পরিবহনগুলো যাচ্ছে, আবার দাঁড়িয়ে যাচ্ছে, এবং ঢাকাগামী যে লেন রয়েছে সেই লেনটাতে কিন্তু পরিবহন যাচ্ছে এবং তারা নির্বিঘ্নে ঢাকার দিকে গেলেও উত্তরের পথে মানুষের ভোগান্তি এখনও রয়েছে। এবং পাশাপাশি গণপরিবহন না থাকাতে যে বাড়তি ভাড়া গণপরিবহনে, সেই বাড়তি ভাড়ার কম টাকার জন্য যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন তারা খোলা ট্রাক পিক আপে যাচ্ছে এবং তারপরেও কিন্তু গণপরিবহন পাচ্ছে না। অনেক মানুষ রাস্তায় দাঁড়িয়ে রয়েছে বাড়ি যাওয়ার জন্য। এবং প্রশাসনের পক্ষ থেকে আসলে এই যে মানুষগুলো রয়েছে তাদের জন্য আসলে যে জেলা প্রশাসন কোনো উদ্যোগ নেয়নি, যে কারণে তারা ভোগান্তি রয়েছে। এবং সর্বশেষ যে গত রাত 12টা থেকে আজ সন্ধ্যা পর্যন্ত যমুনা সেতু দিয়ে প্রায় 50,000 পরিবহন কিন্তু পারাপার হয়েছে এবং এর বিপরীতে টোলায় দেওয়া হয়েছে 3,23,00,000 টাকার মতো। এবং এবারই ঈদে সর্বসংখ্যক যে মোটর সাইকেল পারাপার হয়েছে সেই মোটর সাইকেলে পারাপারের সংখ্যা ছিল প্রায় 12,175 মতো। এবং তারা বলছেন যে এই মহাসড়কটিতে এখন পর্যন্ত স্বস্তি না মিলেও হয়তো এই শেষ করার পরে এই মহাসড়কটি স্বস্তি মিলবে। এই ছিল ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক থেকে আমার কাছে সর্বশেষ। বিপাশা। অভিজিৎ, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর তেজগাঁও পশুর হাটে আছেন আমাদের সহকর্মী মোহাম্মদ আলাউদ্দিন। হাটের পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হব আলাউদ্দিনের সাথে। আলাউদ্দিন, হাটে ক্রেতার চাপ আপনি কেমন দেখছেন এবং বেচাকেনা নিয়ে বিক্রেতারা কি বলছেন? এই মুহূর্তে আমি আছি রাজধানীর তেজগাঁওয়ের পশুর হাটে এবং এখানে এসে কিন্তু আমি যেমনটি দেখতে পাই যে বেলাবারের সঙ্গে সঙ্গে কিন্তু মানুষের ভিড় যেমনটি বাড়ছে, সেই সঙ্গে কিন্তু ক্রেতারা যারা রয়েছেন তারা কিন্তু তাদের পরিবার পরিজন নিয়েও কিন্তু এখানে আসছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিভিন্ন ধরনের গরু উঠেছে, গরু ছাগল, বড় ছোট কিংবা মাঝারি
টাইপের সাইজেরও কিন্তু গরু উঠেছে। তবে এখানকার ক্রেতা যারা রয়েছে এবং বিক্রেতা যারা রয়েছে তাদের সাথে কথা বলে যেমনটি জানতে পারি যে বড় সাইজের গরুগুলো মোটামুটি বিক্রি হয়ে গিয়েছে, ছোট সাইজের গরুতে কিন্তু মানুষের চাহিদা রয়েছে। আমি যদি একটু দেখাই, আমার পিছনেই আপনারা দেখতে পাবেন বিভিন্ন বর্ণের এবং বিভিন্ন সাইজের গরু রয়েছে এখানে। এই ধরনের সাইজের গরুগুলোর প্রতিও কিন্তু মানুষের আকর্ষণ বেশ রয়েছে এবং তারা কিন্তু এই ধরনের গরুগুলো পছন্দ করছেন। তবে বাজেট অনুযায়ী যার যার পছন্দ মতো গরুগুলোকেই কিন্তু তারা প্রাধান্য দিচ্ছেন। আমি যদি একটু কথা বলি, এখানে একজন মাত্র গরু বিক্রি করেছেন, আমি যদি এই চাচার সাথে একটু কথা বলার চেষ্টা করি। চাচা, আপনি আমাকে জানাবেন যে আপনি গরু বিক্রি করে কেমন লাগছে এবং আপনি আপনার কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন কিনা এখানে এই বাজারে এসে? হ্যাঁ, গরু বেচা কেনা করছি, দাম ভালোই পাইছি। আমরা মানিকগঞ্জ থেকে আইছি, গরু বেচা কেনা যা করছি তাতে আল্লাহর রহম থাকলে ভালোই পাইছি। সর্বোপরি আপনার বাজার ব্যবস্থাপনা কেমন মনে হচ্ছে দেখে? খুবই ভালো বাজার, খুবই ভালো বাজার। আগের গেল বছরের তুলনায় কি এবারে? বছর থেকে এইবার ভালো আছে। জি, আমি যদি এখানে দেখি যে বাজার ব্যবস্থাপনা কিংবা মনিটরিং এর জন্য কিন্তু ইজারাদাররা রয়েছেন, আমি তাদের সাথে একটু কথা বলবো, কথা বলে জানতে চাইবো যে সর্বোপরি বাজার ব্যবস্থাপনা কেমন চলছে এবং তারা কিভাবে মনিটরিং করছেন। আপনি কি একটু আমাদেরকে বলবেন যে আপনাদের সর্বোপরি ব্যবস্থাপনা কেমন চলছে কিংবা আপনি কিভাবে ইজারা নিচ্ছেন? আমরা তো ইজারা নিয়েছি সিটি কর্পোরেশন থেকে, আর ইনশাল্লাহ আমাদের গতবার চেয়ে আমরা অনেক হাই রেটে ইজারা নিয়েছি। এখন আমাদের মাঠে বা গরুর ব্যাপারে ইনশাল্লাহ অনেকে সবাই খুশি আছে। বিক্রেতারা যারা বিক্রি করতেছে তারা খুশি আছে, আমার মনে হয় যে তারা ভালোই বিক্রি করতেছে। এবং আমরা ইজারাদার হিসেবে চাচ্ছি যে ব্যাপারীরা কিছু লাভ না নিয়ে যদি বাড়িতে যায় তাহলে তারা হয়তো এইটা ভালো করতে পারে না। তো ওরা যদি 2টা পয়সা পায় তাহলে আমরা ইজারাদার হিসাবে বেশি খুশি হই, কারণ আমরা তো বছরে একবার কুরবানি দিই। আমাদের হয়তো নাইলে আমরা 5,000 টাকা বেশি দিলাম, কিন্তু ব্যাপারী তো আজ কষ্ট, এই বৃষ্টির মধ্যে যেভাবে কষ্টগুলি করতেছে, গরুদের এই বৃষ্টি বাদলের মধ্যে মাটির মধ্যে শুয়ে থাকে, এরা ভালো থাকলে আমার মনে হয় যে আমরা ভালো। ধন্যবাদ আপনাকে। তো আমি যেমনটি শুনছিলাম যে এখানকার ইজারাদার এবং সেই সঙ্গে ক্রেতা এবং বিক্রেতা সবার সাথে কথা বলি, যেমনটি শুনছিলাম যে তারা কিন্তু সর্বোচ্চ তাদের দুই পক্ষই কিন্তু সব পক্ষই কিন্তু তাদের সর্বোচ্চ চেষ্টা করছেন একটি ভালোভাবে যেন পশুর হাটের জন্য বেচাকেনা হয় এবং সেই সঙ্গে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই দিকেও কিন্তু লক্ষ্য রাখার জন্য আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনীকেও কিন্তু এখানে দেখতে পাচ্ছি তাদের সর্ব উপস্থিতি রয়েছেন এবং তারা কিন্তু টহল দিচ্ছেন একটু পরপর এসে। তো এই ছিল আমার কাছে রাজধানীর তেজগাঁওয়ের পশুর হাট থেকে সর্বশেষ সংবাদ। আলাউদ্দিন, আপনাকে ধন্যবাদ। এই ছিল এখনকার সংবাদ রাত। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।